অতিথি আপ্যায়নে সারা দেশের মধ্যে সবসময় চট্টগ্রাম সেরা। চলুন আজকে দেখি চট্টগ্রামের বিয়ের খাবারের একটা ব্লগ। চট্টগ্রামের বিয়েগুলো যেরকম ধুমধাম করে হয়ে থাকে, তেমনি খাবারের আয়োজনে থাকে বৈচিত্র্যতা এবং খাবারও থাকে অসংখ্য আইটেমের ছড়াছড়ি। আমি আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের গ্রামের বিয়ে বাড়ির খাবার দাবার নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। আশা করি সকলেই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যথারীতি সর্বপ্রথম আমি আপনাদেরকে সবগুলো মশলা একটু দেখিয়ে নিই। এইসব মশলা দিয়ে বিয়ে বাড়ির সমস্ত খাবার রান্না করা হবে। আমি আপনাদেরকে সব কিছু একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বাবুর্চির লোকেরা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কাটাকাটি এবং পরিষ্কারে ব্যস্ত। পাশে যেসব বাটা মশলা রয়েছে, আদা বাটা থেকে শুরু করে রসুন বাটা, নারকেল বাটা সহ পোস্ত বাটা, সমস্ত বাটা মশলার কাজ করতেছে একজন মহিলা আয়া। গরু জবাইয়ের পর নির্দিষ্ট সাইজে মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কষাই মাংস বোনার জন্য একটা সাইজে মাংস কাটতেছে এবং গরুর কুরমা রান্না করার জন্য আরেকটা সাইজে মাংসগুলো কেটে নিচ্ছে, এবং পাশে মুরগি কাটাকাটিতে ব্যস্ত বাবুর্চির লোকেরা। নির্দিষ্ট সাইজে কাটা গরুর মাংসের কুরমার জন্য মাংসগুলা একটা খাঁচিতে রাখা হয়েছে। পাশে একটা খাঁচিতে মাংস বোনা করার জন্য মাংসগুলা ধুয়ে পরিষ্কার করতেছে বাবুর্চির লোকেরা, এবং গোটা মুরগি কাটার পরে তা রান্না করার আগে একটু মেরিনেট করে নিচ্ছে বাবুর্চির লোকেরা। দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা ব্যবহারের জন্য খুলে রাখা হয়েছে। মূলত এবারেই এই মশলাগুলো ব্যবহার করা হবে। আমি আপনাদেরকে একটু সবগুলো মশলা দেখাই। টক দই থেকে শুরু করে ঘি, তেল, কর্নফ্লাওয়ার, গুঁড়া মশলা, গুঁড়া দুধ, বাদাম, লবণ, কিশমিশ, মূলত সবগুলো মশলা, এইসব মশলা দিয়ে রান্নাগুলো করা হবে আজকের। ইতিমধ্যেই চুলায় আগুন দেওয়া হয়েছে এবং দুইটা ডেক তুলে দেওয়া হয়েছে। একটা চুলায় রান্না হচ্ছে মাংস দিয়ে আলু রান্নার জন্য যে ডেক, অর্থাৎ প্রথমে মাংসটা কষিয়ে নেওয়া হবে এবং এরপরে এটাতে আলু দেওয়া হবে। পাশের চুলায় রান্না হচ্ছে গরুর মাংসের কুরমা। দেখতে পাচ্ছেন আপনারা সব মশলা দিয়ে মূলত কুরমা রান্না হচ্ছে। পাশে আরেকটি চুলায় রেজালা, অর্থাৎ মুরগির মাংসের রেজালা করার জন্য মশলা রেডি করা হচ্ছে, এবং আরেকটা ডেকে গরুর মাংসের বুনা করার জন্য মশলা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আমি আজকের ব্লগে যে বিয়ে বাড়ির খাবারের রান্না দেখাবো, এই রান্নায় যেসব আইটেম রান্না করা হবে সবগুলা আইটেম হচ্ছে ভাত তো অবশ্যই থাকবে, সাথে গরুর মাংসের কুরমা, গরুর মাংসের ভুনা, গরুর মাংস দিয়ে আলু, দই, পেঁয়াজা, ফিশ অনিয়ন এবং চিংড়ি মাছ, মুরগির গিলা, কলিজা এবং হাড় দিয়ে একটা মুগ ডাল, সাথে ডিম। বাবুর্চির লোকেরা রান্না বান্নায় ব্যস্ত। তার মধ্যে আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের বিয়ে মানে বিশাল খাবারের আয়োজন। সাধারণত কনে পক্ষ এই খাবারের আয়োজন করে থাকে, বরপক্ষ ওয়ালিমা করে থাকে। আজকের ব্লগে আমি যে খাবারের আয়োজন দেখাচ্ছি, অর্থাৎ বিয়ে বাড়ির যে খাবারের ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি, এটি মূলত একটি কনে পক্ষর খাবার রান্না বান্নার ভিডিও। এখানে বরযাত্রী এবং যে সকল এলাকাবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে, সাথে আত্মীয় স্বজন মিলে সর্বমোট 700 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। যে সমস্ত খাবার রান্না করা হবে তা ইতিমধ্যে অনেকটা এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এইসব রান্না, অর্থাৎ বিয়ে বাড়ির খাবারের রান্না করতেছে ফটিকছড়ির খুবই বিখ্যাত একজন বাবুর্চি। সারা চট্টগ্রাম শহর জুড়ে যার সুনাম রয়েছে, মূলত আফসার বাবুর্চি নামে উনি পরিচিত। উনি মেজবান এবং বিয়ে আয়োজনের জন্য খুবই বিখ্যাত একজন বাবুর্চি। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন খাবার অনেকটা প্রস্তুত হয়ে এসেছে, অর্থাৎ খাবার অনেকটা হয়ে এসেছে। চলুন এবার রান্নাবান্না নিয়ে একটু কথা বলি। যেই ড্যাগে গরুর মাংস বোনা করা হবে সেই ড্যাগে গরুর মাংস দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন
আর অন্য পাতিলে আলু দেওয়া হচ্ছে। মাংস কষিয়ে নেওয়ার পর এখানে মূলত মাংসের দু পেঁয়াজা হবে, অর্থাৎ মাংস এবং আলু রান্না করা হবে। বাবুর্চির লোকেরা বরাবরের মতোই নাড়ানাড়িতে ব্যস্ত। ইতিমধ্যে যেসব খাবার রান্না হয়ে গিয়েছে তা দম দিয়ে রাখা হয়েছে যাতে খাবার গরম থাকে। চলুন এবার দেখে আসি মূলত কি কি খাবার রান্না হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসের যে কোরমা যে ডেকে রান্না হয়েছে তা নামিয়ে ফেলা হয়েছে এবং পাশেই ফিশ অনিয়ন রান্না করা হয়েছে। ফিশ অনিয়ন গরম থাকার জন্য, অর্থাৎ ফিশ অনিয়নের যে থালি সে থালি এবং চিংড়ি মাছের যে থালি সে থালি গরম থাকার জন্য ফয়েল পেপারে মুড়িয়ে দেওয়া হয়েছে। এইবার ভাত রান্নার পালা। যেহেতু সব তরকারি রান্না হয়ে গিয়েছে, সবশেষে ভাত রান্না করা হবে। সাধারণত বিয়ে বাড়িতে পোলাও রান্না করা হয়, আজকেও তার ব্যতিক্রম নয়, অবশ্যই পোলাও রান্না করা হবে। যেহেতু প্রায় 700 মানুষের খাবারের আয়োজন, সেহেতু 2 ডেকে পোলাও রান্না করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চির লোকেরা পোলাওয়ের জন্য পানি রেডি করার পর তাতে চাল ঢেলে পোলাও রান্নার জন্য রান্নার ডেকগুলো প্রস্তুত করতেছে। পোলাও রান্না চলতে থাকুক আর আমি আপনাদেরকে রান্না করা আইটেমগুলো একটু করে দেখাই। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই দু পেঁয়াজা, গরু মাংসের দু পেঁয়াজাটা দেখুন কি সুন্দর একটি কালার, এবং যখন ঢাকনি তুলতেছিল তখন খুব সুন্দর একটি সুঘ্রাণ পেয়েছিলাম। এরপরে আমি আপনাদেরকে গরু মাংসের বোনাটা দেখাচ্ছি। এটার কালারটা দেখুন কি খুব সুন্দর একটি কালার। এরপরে ফিশ অনিয়ন এবং চিংড়ি যেগুলো ফয়েল পেপার দিয়ে মোড়ানো ছিল। এরপরে হচ্ছে চিকেন রাজালা, দেখুন এখনো ধোঁয়া উঠতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার এবং খুব মিষ্টি একটা সুঘ্রাণ ছিল। 2 জায়গায় রান্না হয়েছে চিকেন রাজালা। এরপরে আমি আপনাদেরকে দেখাই গরুর মাংসের কোরমাটা, দেখুন কালারটা দেখুন কি সুন্দর একটি কালার, মাশাআল্লাহ। যেহেতু রান্নাবান্না শেষ, এবার খাবারের পালা, সেহেতু অতিথি আপ্যায়নের জন্য চেয়ার টেবিল রেডি করা হচ্ছে। সারাদিন অনেক দেখাদেখি করছি, এবার খাবারের পালা। আমি খেতে বসেছি, সবগুলো আইটেম মোটামুটি নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে গরুর মাংসের কোরমাটা দেখাই। মাশাআল্লাহ দেখুন খুব সফট গরুর মাংসের কোরমাটা ছিল এবং খেতেও খুবই সুস্বাদু ছিল। এবং সবশেষে ডেজার্ট হিসেবে জর্দা ছিল। তো আজকের ব্লগ এখানেই শেষ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।